তো জমির দলিল রয়েছে কিন্তু 12 বছরের বেশি দখল রয়েছে অন্যের নামে, তাহলে সে জমির মালিক কে? তো এটা হচ্ছে আজকের এই ভিডিওর বিষয়। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, জমির দলিল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, অর্থাৎ একটি কেনা সম্পত্তির মূল ডকুমেন্টস হচ্ছে আপনার দলিল। তো তার জন্য কোনো জমি যদি আপনি ক্রয় করেন, তাহলে দলিলটি রেজিস্ট্রি করার পাশাপাশি আপনাকে সে জমিটি দখল নিতে হয়। তারপর সে রেজিস্ট্রি হওয়া দলিলটি আপনাকে ভূমি অফিসে গিয়ে মিউটেশন বা নামজারি করে নিতে হয়। এবং তা না করে যদি সেই দলিলটি আপনি রেজিস্ট্রি করার পর ফেলে রেখে দেন এবং আপনি যদি দখলও সে জমিতে না নেন, তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। তো ধরুন, আপনার কাছে যে দলিলটি রয়েছে সেই দলিলটি হয়তো আপনার বাবা না হয় দাদু ক্রয় করেছেন, কিন্তু কোনো কারণে সেই দলিলটি মিউটেশন বা নামজারি করা হয়নি এবং সেই দলিলের যে জমি সেটাও কিন্তু দখলও আপনি নেননি। তো এক্ষেত্রে আপনার রয়েছে দলিল এবং দখল রয়েছে অন্য একজনের নামে। তো তাহলে সে জমির যে মালিকানা সেটা কে পাবে? অর্থাৎ আপনার কাছে দলিল রয়েছে আপনি পাবেন, না যে ব্যক্তি 12 বছরের বেশি দখল রয়েছে সে পাবে? তো দেখুন, 1963 সালের একটি তামাদি আইন রয়েছে, যে আইনের মাধ্যমে একজন দীর্ঘ 12 বছরের বেশি কোনো জমি বা কোনো সম্পত্তির উপরে দখল থাকলে দখল সত্ত্বের উপর ভিত্তি করে সে জমির মালিকের মর্যাদা পেয়ে থাকেন। তো এক্ষেত্রে আপনার কাছে যে দলিলটি রয়েছে, সে দলিলের যে জমিটি রয়েছে সেটা যদি যে ব্যক্তি দখল বা চাষবাস করে আসছেন, সে যদি দীর্ঘ 12 বছরের বেশি একইভাবে চাষবাস বা ভোগ দখল যদি করে আসছেন, তাহলে সে তামাদি আইন অনুযায়ী সে দখল সত্ত্বের উপর ভিত্তি করে মালিকানার মর্যাদা পেতে পারেন। যদি সে ব্যক্তিকে আপনি কোনোদিনও বাধা দেননি, কোনো আপনার আপত্তি ছাড়া নির্বিঘ্নে যদি 12 বছরের বেশি চাষবাস বা ভোগ দখল যদি করে আসেন, তাহলে 1963 সালের তামাদি আইন অনুযায়ী সে জমির মালিকানার মর্যাদা উনি পেতে পারেন। এবং তার জন্য অবশ্যই উপযুক্ত তাকে কিন্তু প্রমাণ দেখাতে হবে। অর্থাৎ 12 বছর উনি যে দখলে রয়েছে বা সেখানে বসবাস করে আসছেন, সেটার যে প্রমাণ, যেমন ইলেকট্রিক বিল রয়েছে, জলের বিল রয়েছে, সে জমির যে খাজনা উনি দিয়েছেন, এবং সেই সকল প্রমাণগুলো বা জমি মালিক কোনোদিনও সে ব্যক্তিকে দখলচ্যুত করার জন্য যদি কোনো আপত্তি না দেখান, তাহলে উনি সেই দখল সত্ত্বের উপর ভিত্তি করে কোর্ট ডিগ্রির মাধ্যমে সে জমির মালিকানা পেতে পারেন। আর এই সকল প্রমাণপত্র উনি যদি কোর্টে দাখিল করতে না পারেন, তাহলে কিন্তু সেই দখল সত্ত্বের উপর ভিত্তি করে বা যে তামাদি আইন রয়েছে সেই তামাদি আইন কিন্তু কার্যকর হবে না। এমন নয় যে 5 বছর চাষবাস করেছে এবং সেখানে 1 বছর বাদ দিয়ে আবার 5 বছর করেছে, এভাবে যদি 12 বছরের বেশি দখল করে থাকে, তাহলে তামাদি যে আইন সে আইন কিন্তু লাগু হবে না। একটানা 12 বছর দখল করে থাকতে হবে এবং তার প্রমাণ যেটা বললাম সে সকল প্রমাণগুলো কোর্টে কিন্তু দাখিল করতে হবে। এবং আপনার কাছে যে দলিলটি থাকবে সেই দলিলের ভিত্তিতে যদি আপনি ওনাকে কোনোদিনও আপত্তি করেছেন বা তার যদি আপনি কোনো প্রমাণ দেখান, তাহলেও কিন্তু সেই তামাদি আইন তার বিপক্ষেই কিন্তু যাবে। অর্থাৎ তাকে দখলচ্যুত করার জন্য আপনি থানাতে যদি কোনো লিখিত দেন বা ভূমি অফিসে যদি আপনি কোনো লিখিত দেন এবং সেই প্রমাণগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু সে জমির মালিকানার মর্যাদা যার নামে দলিল থাকবে সেই কিন্তু পাবে। অর্থাৎ আপনার নামে যদি সেই দলিলটি থাকে, তাহলে আপনি সেই জমির মালিকানা সত্ত্ব পাবেন। অর্থাৎ 12 বছর দখল থাকলেই যে মালিকানা সত্ত্ব পাওয়া যাবে তা নয়, তার কিন্তু উপযুক্ত প্রমাণ কোর্টে দাখিল করতে হবে এবং কোর্টে সেই মামলা দীর্ঘদিন চলার পর সেখান থেকে ডিগ্রি পাওয়া যাবে। সেই ডিগ্রির কপির মাধ্যমে ভূমি অফিসে আপনি যে রেকর্ড বা যে পর্চা, সে পর্চা আপনি পাবেন। তো এটা হলো দলিলের ক্ষেত্রে। এরপর হচ্ছে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে। অর্থাৎ আপনার পূর্বপুরুষ থেকে পাওয়া একটি সম্পত্তি বা জমি রয়েছে, সেই জমিতে অন্য একজন ব্যক্তি 12 বছরের বেশি দখল রয়েছে। তো তাহলে এই যে তামাদি আইন সেটাও কিন্তু একইভাবে কার্যকর থাকবে। অর্থাৎ আপনি সেই ব্যক্তিকে যদি কোনোদিনও আপত্তি না করেন, অর্থাৎ তাকে দখলচ্যুত করার জন্য আপনি যদি কোনো বাধা না দেন, সেক্ষেত্রে একইভাবে সেই ব্যক্তি এই তামাদি আইন অনুযায়ী দখল সত্ত্বের উপর ভিত্তি করে মালিকানার ডিগ্রি পেতে পারেন। কিন্তু এটা রক্তের সম্পর্কের মধ্যে হলে এই তামাদি আইন যেটা রয়েছে সেটা কিন্তু কার্যকর হবে না। অর্থাৎ ধরুন আপনার দাদুরা 2 ভাই, আপনি একজন দাদুর নাতি এবং অপরজন হচ্ছে আরেকজন দাদুর নাতি। তো এই ক্ষেত্রে 2 দাদুর নাতিদের মধ্যে যদি এই মামলাটি হয়, তাহলে কিন্তু এই তামাদি যে আইন সেটা কিন্তু কার্যকর হবে না। অর্থাৎ এটা ওয়ারিশ সম্পত্তির ক্ষেত্রে এই আইন কিন্তু কার্যকর হয় না। অর্থাৎ রক্তের সম্পর্কের মধ্যে বা আপনাদের পূর্বপুরুষের মধ্যে যদি এভাবে কেউ 12 বছরের বেশি দখল করে থাকে, তাহলে কিন্তু দখল সত্ত্বের উপর ভিত্তি করে যে মালিকানা পাওয়া যায়
অর্থাৎ যে তামাদি আইন রয়েছে সেই আইন কিন্তু কার্যকর হবে না। অর্থাৎ দুই দাদুর নাতিদের মধ্যে একজন দখলে থাকা মানেই সেটা কিন্তু তার একজন ওয়ারিস। তো তার জন্য তামাদি যে আইন সেটা কিন্তু এই ক্ষেত্রে কার্যকর হয় না। অন্য কোনো ব্যক্তি 12 বছরের বেশি দখল থাকলে অবশ্যই দখল সত্ত্বের উপর মামলা করলে সেই মামলার ডিগ্রি পেয়ে সে জমির মালিকানার মর্যাদা উনি পেতে পারেন। তো তার জন্য যেটা বললাম উপযুক্ত প্রমাণ ছাড়া কিন্তু কোনো কার্যকর হবে না। আর এই সম্পত্তি বা এই জমি যদি সরকারি জমি হয় সেক্ষেত্রেও এই আইন কিন্তু কার্যকর হবে না। অর্থাৎ কোনো সরকারি খাস জমি বা ভেট জমির উপরে যদি এভাবে 12 বছর কেন, যদি আপনি 40 বছরের বেশি দখল করে থাকেন সেক্ষেত্রেও এই আইন কিন্তু কার্যকর হয় না। অর্থাৎ 1963 সালে যে তামাদি আইন রয়েছে সেই আইন কার্যকর হয় একমাত্র রায়তি জমির ক্ষেত্রেই, সেটাও কিন্তু আবার রক্তের সম্পর্কের মধ্যে হলে হবে না। তো যাই হোক, পুরো বিষয়টি আপনাকে সংক্ষেপে জানালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে। পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।